নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং পিজি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ও পলিটিক্যাল সায়েন্সে এমএ করছেন, তাদের জন্য পিজিপিএস পেপার 1-এর সাজেশনটি দিয়ে দিলাম, দেখে নিন। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন পলিটিক্যাল সায়েন্সের সাজেশনগুলি দেবার জন্য। আমি অবশ্যই পরপর আপনাদের সমস্ত যে পেপারগুলি রয়েছে 1, 2, 3, 4 সাজেশন দিয়ে দেব, এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন বা ফাইনাল ইয়ারে পড়ছেন তাদের জন্য সমস্ত রকম সাজেশনসগুলি আমি দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনসগুলিও আমি দিয়ে দেব, অবশ্যই যদি প্রয়োজনীয় মনে করেন দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের 18 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টি, প্রশ্ন আসে 4টি। 12 নম্বরের প্রশ্ন লিখতে হয় 3টি, প্রশ্ন আসে 6টি, এবং আপনাদের 7 নম্বরের প্রশ্ন লিখতে হয় 4টি, প্রশ্ন আসে 8টি। তো প্রথমে আমরা দেখে নেই 18 অথবা 12তে কোন কোন প্রশ্নগুলি আসতে পারে বা কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। আমি বিগত প্রায় 7-8 বছর বা তারও বেশি বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, আমি কিন্তু প্রশ্নপত্র দেখে নিয়ে তারপর সাজেশন তৈরি করি। কাজেই আমার সাজেশন থেকে আশা করি আমি, এবং বিগত বছরেও যা দেখা গেছে, প্রচুর কমন আসে। আচ্ছা, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি রয়েছে? সৈয়দ আহমেদ খানকে মুসলিম আধুনিকীকরণের জনক বলা হয় কেন? ব্যাখ্যা করুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে সামাজিক সংস্কার বিষয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল বক্তব্যগুলি আলোচনা করুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসা তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখুন। অথবা প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, তাকে কি নৈরাজ্যবাদী দার্শনিক বলা যুক্তিযুক্ত? সমস্ত প্রশ্নগুলির কিন্তু উত্তর একই, যেগুলো আমি অথবা করে দিয়েছি বা অবলিক দিয়ে দিয়েছি, সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু একটাই, কিন্তু প্রশ্নগুলি ভিন্ন ভিন্ন হতে পারে বা বিভিন্নভাবে আসতে পারে। এর পরের প্রশ্ন, ভারতের সামাজিক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে রামমোহন রায়ের বক্তব্য লিখুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে ঐতিহ্য, আধুনিকতা, গণতন্ত্র প্রসঙ্গে রামমোহন রায়ের ভাবনা লিখুন। অথবা দিতে পারে গণতন্ত্র প্রসঙ্গে রামমোহন রায়ের ভাবনা লিখুন, জাতীয়তাবাদ সম্পর্কে তার কী বক্তব্য ছিল সংক্ষেপে লিখুন, সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে তার ভাবনা সংক্ষেপে লিখুন। এরপরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন। অথবা দিতে পারে বঙ্কিমচন্দ্রের ভাবনাকে হিন্দু জাতীয়তাবাদ বলা কি যুক্তিযুক্ত? সাম্য বিষয়ে তার ধারণা সংক্ষেপে লিখুন। 5, বিবেকানন্দকে কি প্রথম ভারতীয় সমাজতন্ত্রী বলা চলে বা যুক্তিযুক্ত? জাতীয়তাবাদ সম্পর্কে তার ধারণা সংক্ষেপে লিখুন। নেক্সট কোয়েশ্চেন, জওহরলাল নেহেরুর সমাজতান্ত্রিক তত্ত্বের বৈশিষ্ট্য লিখুন। তিনি কি মার্ক্সের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? পরের প্রশ্ন, বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি সহ এর সাফল্য ও সীমাবদ্ধতা লিখুন। নেক্সট, সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী চিন্তা সম্পর্কে লিখুন, অথবা তার গঠনাত্মক স্বদেশীর ধারণা ও নবসাম্যবাদের ভাবনা লিখুন। এরপরের প্রশ্ন, জয়প্রকাশ কি গণতান্ত্রিক সমাজবাদের প্রবক্তা ছিলেন? তিনি মার্ক্সবাদী প্রভাবকে কিভাবে অতিক্রম করেছিলেন? নেক্সট কোয়েশ্চেন, এম.এন. রয়ের নয়া মানবতাবাদ কি মার্ক্সবাদকে বর্জন করেছিল? যুক্তিসহ লিখুন। নেক্সট, জয়প্রকাশ নারায়ণের সামগ্রিক বিপ্লব তত্ত্বের মুখ্য বৈশিষ্ট্যগুলি লিখুন। এই 11টি প্রশ্ন দিলাম আমি আপনাদের, 18 অথবা 12তে আসতে পারে, অর্থাৎ দুটো মিলে আপনাদের মোট 5টি প্রশ্ন লিখতে হয়, 18 এবং 12 মিলে। তার জন্য আমি 11টি প্রশ্ন আপনাদের জন্য দিলাম। আশা করছি এর থেকে আপনারা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবেন, অর্থাৎ 5টি কমন পেয়ে যাবেন। আচ্ছা, এরপর যা রয়েছে প্রশ্নমান 7-এর কোয়েশ্চেন দেখুন। প্রথম প্রশ্ন, ভারতের দলিত আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লিখুন।
2 ভারতের কৃষক আন্দোলনের উদ্ভব ও গতি প্রকৃতি লিখুন। 3 বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্ব সংক্ষেপে লিখুন। 4 ভারতের শ্রমিক আন্দোলন কিভাবে 20 ও 30-এর দশকে বিস্তার লাভ করেছিল। অথবা প্রশ্নটিকে দিতে পারে প্রাক স্বাধীনতা পর্বে ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভব সম্পর্কে লিখুন। নেক্সট, রাষ্ট্র, সমাজ ও জাতীয়তাবাদ বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনা লিখুন। 6 তিলকের স্বরাজ ও প্রতিরোধ বিষয়ক ধারণা সংক্ষেপে লিখুন। 7 বিপ্লব ও সক্রিয় প্রতিরোধ বিষয়ে অরবিন্দের তত্ত্বটি লিখুন। নেক্সট, নরেন্দ্রদেবের সমাজতত্ত্বের ধারণার বৈশিষ্ট্যগুলি লিখুন। 9 চিত্তরঞ্জন দাশের স্বরাজ সংক্রান্ত ধারণা দিন। আমি আপনাদের প্রশ্নগুলি পড়ে দিচ্ছি এই কারণে, অনেক সময় হয়তো লেখাগুলি বুঝতে অসুবিধে হতে পারে, সেই জন্য। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, দয়ানন্দ সরস্বতীর রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্যগুলি লিখুন। নেক্সট, রাম মনোহর লোহিয়ার সমাজতন্ত্র বিষয়ক তত্ত্বটি লিখুন। 12 নম্বর প্রশ্ন, আম্বেদকর কেন হিন্দু ধর্ম ত্যাগ করেন? অস্পৃশ্যতা বিষয়ে, এখানে তালিবশতে জফলা হবে, দেইনি ভুলবশত। অস্পৃশ্যতা বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে মতপার্থক্য সংক্ষেপে লিখুন।